আর হিংসা বর্জন করা আমাদের জন্য অসম্ভব। কারণ আমরা হিংসাকে এখন দিন বানাই ফেলেছি, ধর্ম বানাই ফেলেছি। আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য হিংসা করতে হবে, ঘৃণা করতে হবে, আছে না? তার মানে আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে, আল্লাহর জন্য বাকি মুসলমানদের, এটা নাকি কথা? আল্লাহ রসুল এই জন্য বলছিলেন আল্লাহর জন্য সকল মুমিনকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাফেরদেরকে ঘৃণা করতে হবে। কথা বোঝেন? আমরা কাফেরদের ঘৃণা করার হাদিস আয়াতগুলোকে মুমিনদের উপর লাগাই দিচ্ছি। আপনি যখন মুমিনকে ঘৃণা করেন, হিংসা করেন, বিদ্বেষ করেন, তার মানে তার নামাজ, তার ঈমান, মুমিনের সবচেয়ে বড় ইবাদত কি? কি? ঈমান। ঈমান না? একজন মুমিন অনেক গুনাহ করে, বেদাত করে, মনে করেন হারাম করে, মনে করেন 1,00,000 গুনাহ তার আছে, কিন্তু ঈমান তার আছে, ঈমানের শর্ত পূরণ, ঈমান শর্ত পূরণ করে, শিরিক কুফর সরাসরি নেই, মুমিন বলে দাবি করে, আপনিও বুঝতেছেন ঈমান, সে কালেমা পড়ে, টুকটাক কিছু করে। এই যে ঈমান এক পাল্লায় যদি রাখা হয় আর বেদাত থেকে শুরু করে বিভিন্ন পাপ আর এক পাল্লায় লেখা হয়, ওজন কোনটা ভারী হবে? কিন্তু আপনি তো সেই ওজনে মাপেন না। একজন নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়িও হয়তো রেখেছে, কিন্তু একটা ছোট্ট বিষয়ে আপনার মতভেদ করে, আপনি তাকে কাফেরের চেয়েও বেশি ঘৃণা করেন। কাফেরের সাথে মিশতে পারেন, কিন্তু ওই মুমিনের সাথে আপনি মিশতে পারেন না, আছে না নেই? তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে, মুমিনের প্রতি, মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব, এটা দূর করা আমাদের জন্য অসম্ভব। এবং মজা হলো এটা দিনদারদের ভিতরে বেশি।